বিশাল চালাক ভাবতে নেই, অতি চালাকের জানো তো গলায় দড়ি। নিজেকে বিশাল চালাক ভাবছিস না? এই তোকে বলছি ভেবেছিলাম কিছু বলবো না, বিশ্বাস কর। তোর মতো মেয়ে ছেলেকে না কি করতে হয় জানিস তো, জুতো পেটা করতে হয়। তোর মতো মেয়ে ছেলেকে জুতো পেটা করে ইউটিউব থেকে বার করে দিতে হয়। মুখোশধারী, ভদ্রতা শিক্ষিত মুখোশধারী নিয়ে বসে থাকেন, ভাবে যে পাবলিক কিচ্ছু বুঝতে পারে না, ওই শুধু ভালো, জুতো মারতে হয়। এসব পাবলিক না, এসব মেয়ে ছেলে, সরি পাবলিক নয়, এসব মেয়ে ছেলে জানো তো, যাকে ভাই বলে রাত্রেবেলায় তার নাম হয়ে যায়, সে তখন ভাই থেকে নাঙে পরিণত হয়, বিশ্বাস করো। আর এই যে সব ভাইগুলো দিদি বলে, তখন দিদি থেকে বৌদি হয়ে যায় রাত্রেবেলায়। এরকমই এরা, বুঝেছো? এরা এখন বলে কিনা আমরা শিক্ষিত জগতের মানুষ, আমরা মানে ভদ্র। যে কিনা বয়সের ছোট তার সাথে প্রেম করে, সে আবার বড় বড় কথা বলে কিসের জন্য? আর আমরা বললেই দোষ। আজকে শুধু তোকে জুতাবো ভিডিওটা। বন্ধুরা শুধু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আরো একটা ভিডিও নিয়ে, এই অসভ্য একটা বেয়াদব মেয়েকে নিয়ে। ভদ্রতার মুখোশ পড়েছিল, এবার তো মুখোশ টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, চুপ করে অনেক ছিলাম, আর নয়, এবার ওপেন হবে। মুখের ভাষা দিইনি, এবার ভাষা দেবো। আমরা তো জঘন্য মুখের ভাষা দিই, এবার ভাষাটা দেবো। দেখ শুধু, তুই শুধু দেখতে থাক, তোকে আমি উলঙ্গ করে ছেড়ে দেবো, ঠিক আছে? একটা কথা বলি, তোমরা সবাই শুনে রাখো, মুখের ভাষা দিই কিন্তু এখানে নোংরামো করি না, ঠিক আছে? মুখের ভাষা তাদেরকেই দিই যারা নোংরামো করে, যারা কাপড় খোলে, যারা বেয়াদব, তাদেরকেই মুখের ভাষাটা দিই। যারা ভাই দাদা মানে না, যেসব ছেলেরা দিদি বৌদি মানে না, কোনো স্থান নেই এদের, মানে যা খুশি পরকিয়া করলেই হলো। আর এসব পরকিয়াকে সাপোর্ট করছিস তুই, আর তোকে ছেড়ে কথা কি করে বলি বলতো? দালাল, ঘোরামখি দালাল, তোকে বলছি শোন দালাল, তুই যে ভিডিওটার মধ্যে পুরোটা মিথ্যা কথা বলেছিস সেটা পাবলিক বুঝতে পারছে। তার আগে একটা কথা বলি রাহুলকে, হ্যাঁ, রাহুলের কমিউনিটি পোস্ট তোর মুখে তো মুতে দিল, তারপরেও রাহুলের কমিউনিটি পোস্টের ওপরে তোর কেমন একটা জোর মনে হচ্ছে। কিরে, রাহুলের দিকে নজরটা পড়লো নাকি রে? রাহুল যখন কমিউনিটি পোস্ট দিয়ে বুঝিয়ে দিল, তারপরেও কেন বলছিস আমি কমিউনিটি তোকে দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার। আচ্ছা বন্ধুরা, যখন আমি ধরো আমাকে কেউ কমিউনিটি দিয়েছে, ধরো আমি সঞ্জয় দাকে টানলাম, কারণ সঞ্জয় দা আমাকে কমিউনিটি দিয়েছে, ধরিত্রী আমাকে কমিউনিটি দিয়েছে, সেটা আমার পছন্দ নয়। আমি যদি একটা কমিউনিটি পোস্টে লিখে দিই যে আমাকে তোমরা দুজনা কমিউনিটি কেন দিয়েছো, আমাকে কেউ কমিউনিটি দেবে না, তাহলে তো এদের দুজনের তখন জোট থাকে না। তখন তো সঞ্জয় বা ধরিত্রী বলতে পারে না, না তোকে কমিউনিটি দেবো, তুই তাতে যাই বলিস। কি বন্ধুরা, আমি তো ঠিক বলছি নাকি? কোথাও কি ভুল বলছি? তারপরেও কেন ও রাহুলের প্রতি জোর দেখিয়ে বলছে তুই যতই না কর আমি তাও কমিউনিটিতে দেবো? এখানে বিষয়টা না কোথাও মনে হচ্ছে খেলা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে রাহুলও কি কোথাও যুক্ত আছে। দেখো একটা কথা বলি, ওদের তো ফোনে ফোনে কথা হয়েছে, সেটা আমি জানি, সেটা আমি কিন্তু শুরুতেই জানতাম। তারপরে যখন সোমনাথ মন্দিরা সংসার করছে, তারপরে এই জানোয়ার অসভ্য মহিলা, মানে সত্যি কথা বলতে ওর জন্মের ঠিক নেই। ও যদি জন্মের ঠিক থাকতো, ও তাহলে একটা সংসার করছে, সেই সংসারটার মধ্যে আর ফাটল ধরাতে যেত না। এটা কিন্তু সব থেকে বড় কথা। আমি ভেবেছিলাম যে ওকে আমি ঠান্ডা মেজাজে দিচ্ছি, কিন্তু একে ঠান্ডা মেজাজে দেওয়ার নয়, এ এতটাই বাড়াবাড়ি করছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তো যেটা বলতে এসেছি, যখন মন্দিরা সোমনাথ সংসারটা করছে, তখনই এই জানোয়ার মেয়ে ছেলেটা, মানে এই যে অসভ্য একটা, মানে কি বলবো, মানে একে যত ভাষা দেবো সেটাও কম। এই অসভ্য মেয়ে ছেলেটা ওদেরকে নিয়ে গালাগালি করতে লাগলো, মন্দিরাকে গালাগালি করতে লাগলো, সোমনাথকে উল্টোপাল্টা বলতে লাগলো, সোমনাথের মধ্যে সন্দেহ ঢুকাতে লাগলো। আর যেদিনই মন্দিরা মুখ খুললো, এই মালটা চলে এলো একটা গিটারের ভিডিও নিয়ে। তো চলো, যাই হোক, ও এসে ওর মতো, আমি এখানে ওকে দোষারোপ করছি না, কিন্তু আমার মনে হচ্ছে কমিউনিটি পোস্টটা দেওয়ার পরেও এই অসভ্য মেয়ে ছেলেটা কি করে জোর দিচ্ছে, এখানে আমার ডাউট আছে। আমার মনে হচ্ছে এরা দুটোই হাত মিলিয়ে নিয়েছেন সোমনাথ আর মন্দিরা সংসারটা ভাঙতে, এটা কিন্তু গ্যারান্টি। এই কমিউনিটি পোস্টটা দিয়ে যেমন বলছো রাহুল মুখে মুতে দিল, তারপরেও এই অসভ্য মেয়ে ছেলেটা জোর খাটাতে পারে না। যখন আমি সঞ্জয়কে বা ধরিত্রীকে বলবো তোরা দুজন আমাকে কমিউনিটি দিবি না, তখন কিছুতেই সঞ্জয় বা ধরিত্রী আমাকে জোর গলায় বলতে পারে না তুই যতই না কর তাও তোকে কমিউনিটি আমি দেবো। এটা কি বলতে পারে? তাহলে আমার এখানে মনে হচ্ছে এদের বলা কওয়া কথা, আমি কমিউনিটিটা লিখে দিই, এখানে তো দোষারোপ করা হচ্ছে, তার মানে কমিউনিটিটা লিখে দিই আর তুমি একটা ভিডিও করে বলে দাও আমি তাও দেবো। এখানেই তো বন্ধুরা খেলাটা ধরতে হয়। রাজনীতি বন্ধুরা, রাজনীতি যে করে সে ঠিক খেলাটা ধরে ফেলবে। আমার মনে হচ্ছে এই দুজনা মিলে এখন মন্দিরা সোমনাথের সংসারটা এই সংসারটা ভাঙার জন্য এরা দুজনাই দায়ী আছে। এই কমিউনিটি পোস্টটা ও ঠিকঠাক লিখেছে, মিথ্যা কথা বলবো না, রাহুল ঠিকঠাক লিখেছে, তারপরেও এ জোর খাটাচ্ছে কোথায়? তার মানে এদের গট আপ হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝে নাও কোথায় খেলটা খেলতে চাইছে এই অসভ্য আর এই অসভ্য ছেলেটা, এই অসভ্য মেয়েটা আর এই অসভ্য ছেলেটা খেলটা কোথায় খেলতে চাইছে বুঝে নাও। এখানে তোর যে মিথ্যা কথাগুলো তুই বলছিস ভিডিওর মধ্যে, তোকে বলছি দালাল, তোকে বলছি অসভ্য একটা ইতর ছোট লোক মহিলা, তোকে বলছি, ঠিক আছে? তুই বলছিস যে আমি আগে থেকে চুলকাইনি, আমি টিনাকে নিয়ে ভিডিও করছিলাম, আমি এসব ওকে নিয়ে ভিডিও করছিলাম। চুলকিয়েছিস একটা করে ভিডিওতে তুই, যেটা সঞ্জয় দার ভিডিওতে সঞ্জয় দা প্রমাণ করে দিয়েছে। সোমনাথ তো ভিডিওটা পরে করেছে, তার আগে চুলকিয়েছিস তুই। তারপরে তুমি এখানে চুলকাতে এসেছো, তুমি পাবলিককে বোকা চু বানাতে এসেছো, পাবলিক বোকা চু। সভ্য মেয়ে ছেলে, তোকে বলছি
তুই মন্দিরা সোমনাথের সংসারটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। ও তো সারা পরকিয়া করেছে, আমি বলছি ও পরকিয়া করেছে। ও তো পরকিয়া করে সব ধুয়ে মুছে স্বামীর সাথে সংসার করতে চাইছে সোমনাথ সাথে। তারপরে কেন তুই পিন মেরে গেছিস? তুই সোমনাথকে উল্টো পাল্টা বলেছিস। সোমনাথকে এই কথাটাও তুই বলেছিস যে কি রে ভেড়া হয়ে গেলি, মন্দিরা সায়ের তলায় মানে ম্যান্ডির সায়ের তলায় ঢুকে গেলি নাকি রে? ম্যান্ডির কি মধু খেলি যে ম্যান্ডি পরকিয়ার পরেও তুই মেনে নিয়েছিস? কি রে দাদা, এই কথাটা তুই তোর ভিডিওতে বলিসনি তুই? মন্দিরা এমনি মুখটা খুলেনি, খোঁচা মেরেছিস তুই। আর সোমনাথ যে ভিডিওটা করেছে তোর ভিডিও করার পর তারপরে কিন্তু সোমনাথ মুখ খুলেছে, সেটা কিন্তু আমাদের সঞ্জয় দা দিয়ে দিয়েছে। আমারও ইচ্ছা ছিল ক্লিয়ার করে দিত, একজন তো ক্লিয়ার করে দিয়েছে। আর এই কথাটা তুই সোমনাথকে বলেছিলিস ভেড়া হয়ে গেলি নাকি রে? বইয়ের সায়ের তলায় মানে ম্যান্ডি মন্দিরা বলিস নন মন্দিরা বলেছিস, ম্যান্ডির সায়ের তলায় ঢুকে কি তুই কি মধু খেয়ে গেলি? এই একটা অসভ্য পরকিয়া করেছে নোংরা জঘন্য মেয়েকে তুই টেনে নিলি, তার মানে তুই কি বউকে ব্যবসা করিয়ে খেতিস? এগুলো তুই বলেছিস যখন মন্দিরা সোমনাথ এক হয়ে গেছে। এগুলো বলার কি তোর দরকার খুবই ছিল? অসভ্য ই তোর নদ ছাড় মেয়ে ছেলে, তোকে বলছি চার কিনা মানে কি বলবো। আমাকে ঠাকুমা বলেছিল জল ডেঙ্কাস না, ও স্বভাব চরিত্রের খারাপ আছে, এটাও বলেছিল। আমরা জানতাম এই কথাটা বলেছিল, ওরা হয়তো জানে না ওটা তোর ভাগ্নের সাথে। ওরা এই কথাটাও বলেছিল যে ননদের বরের সাথে এই ছেলে মেয়েটা থাকতো, জানো? এই ননদের যে বর আছে ওটা নিজের ননদ না পরের ননদ, অত ডিটেলস আমার জানবারও দরকার ছিল না, আমার অতটা ইন্টারেস্ট নেই। বলেছিল ননদের বরের সঙ্গে থাকতো। ওর বর যখন লকডাউনে ঠিকঠাক ইনকাম করতে পারতো না, ননদের বর দিন রাত ভালো মন্দ এনে টাকা পয়সা সব হাতিয়েছে। এই যে এই মেয়ে ছেলেটা, আমি বলতে চাইনি বাট আজকে বললাম, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ ওর যেখানে বাড়ি না সেখানে আমাদের প্রচুর আত্মীয় আছে, আর আমার সেখানে খুদ বাড়ি। বুঝতেই পারছো অসভ্য একটা মেয়ে ছেলে। আর এই যে ভাগ্নেটা, হ্যাঁ ওই ভাগ্নের সাথেই ও ছিল কিছুদিন আগে দীঘাতে গেছিল না, কিছুদিন নয় 1 বছর হয়ে গেল। সেই দীঘা ভাগ্নের সাথে গেছিল, ভাগ্নের সাথে। ওর ভাগ্নে যখন যাচ্ছিল মরা কান্না কানছিল না, ওই যে খ্যাকশিয়াল, যাকে আমরা খ্যাকশিয়াল বলি, ও কথাটা বলেছিল। আজকে শুধু ওই বলেনি, প্রতিমার যে পরিবার সেও বলেছিল, শুধু খ্যাকশিয়ালি একা বলেনি এই কথাটা, ও বলেছিল। তখন খুব গায়ে লেগেছিল, অসভ্য মেয়ে ছিল। আমার কথা হলো, আমি এত কথাই যাবো না। যখন মন্দিরা সোমনাথ সংসার করছে, তারপরে কেন সোমনাথের মাথা খাওয়া হচ্ছে, কেন মন্দিরার সংসারটা আবার ভাঙবার চেষ্টা করছে? এই কমিউনিটি পোস্টটা দেখে না আমি ভেবেছিলাম যে ছেলেটা হয়তো সত্যি কথা, কিন্তু এই হারামজাদার ভিডিওটা দেখে মনে হলো এরা দুজনা গেম খেলেছে। এ যাতে খারাপ না হয়, মানে মাস্টার মাইন্ডে তো গেমটা খেলবে না এই ছেলেটা, মানে মন্দিরার যে বয়ফ্রেন্ড ছিল এখন নয়, তো এ মাস্টার মাইন্ড গেমটা খেলবে বলে এ কমিউনিটিতে দিয়ে দিয়েছে। তারপরে দেখছি আমি তো ফেসে যাচ্ছি, তার মানে বলবে যে এই খেলার মধ্যে আমি ছিলাম। হ্যাঁ এই খেলার মধ্যে ওই ছেলেটা আছে। এর ভিডিওটা দেখে আমার সেটা মনে হলো, যে বলছে কমিউনিটি পোস্ট আমাকে কেন দেওয়া হলো, এ আবার বলছে তুই যতই বল আমি তোকে কমিউনিটি পোস্ট দেব। এই যে জোরটা কি করে পেলো? যেখানে আমি অবজেকশন জানাবো সেখানে আমাকে ধরিত্রী বা সঞ্জয় কমিউনিটি পোস্ট দিতে পারবে? এটা একটু বলো তো। অবজেকশন জানাবার পরেও এখানে না দুটো মানুষ কিন্তু ওর সংসারটা ভাঙছে, আবারও কিন্তু মন্দিরার সংসারটা ভাঙতে বসবে। আমি চাই না, সন্ধ্যেবেলায় বলছি ঠাকুর করে ওদের সংসারটা টিকে যাক, কিন্তু এরকম করতে করতে মন্দিরার বা সোমনাথের যদি কিছু হয়, তার সাথে ওই যে মন্দিরার মেয়েটার, আমরা কিন্তু কেউ ছেড়ে কথা বলবো না। সরি, একটা ফোন চলে এসেছিল, ফোনটা ধরলাম। তুই এমনই একটা বাজে মেয়ে না, আইনকে মানে আইনের যে রক্ষক তাকে তুই আইন শিখাচ্ছিলিস না? তুই এই কথাটা বলিসনি যে এই যে যখন ওই বড় চ্যানেলের যে উকিলের সাথে যে থাম্বেলটা দিয়েছিল, থাম্বেল না সরি কমিউনিটি পোস্ট দিয়েছিল, ওই যে ল্যাংড়াগাতি যাকে বলতিস, ঠিক আছে চ্যানেলটাকে তো শেষ করে দিলি। তখন তুই কি বলেছিলিস যে ইনি আইনের কিছু জানেই না। তুই আইনের রক্ষককেই তুই আইন শিখাচ্ছিস, তার মানে কেমন বস? তুই তখন আইন শিখাতে বসেছিলিস। ওই কোর্টে যে ফটো তুলে এসছে, উনি কি জানেন? উনি কিচ্ছু জানেন না। অপমান করেছিলিস আইনের রক্ষককেই, তুই অপমান করেছিলিস। তোর মতো মেয়ে ছেলেকে না আমার তখনই চেনা হয়ে গেছিল। তুই আইনের রক্ষককে আইন শিখাতে যাচ্ছিলিস? হ্যাঁ আইনের রক্ষককে কেউ আইন শেখাতে পারে? শিখাচ্ছিস তুই আইনটাকে নিয়ে ছেলে খেলা করেছিলিস যখন বড় চ্যানেল গেছিল। হ্যাঁ বড় চ্যানেলের ওনার যে গেছিল, তখন মনে পড়ে সেই উকিলের সাথে যে থাম্বেলটা দিয়েছিল, মনে পড়ে? সেটাকে নিয়েও তুই ছেলে খেলা করেছিলিস। এখন একটা মানে সংসার ভেঙে যাবে, সেই সংসারটাকে নিয়েও তুই ছেলে খেলা করছিস। এখানে তুই থেমে যা, এখানে তুই স্টপ করে যা। আমার মাথাটা সত্যি বলছি, তোর ভিডিওটা দেখে আমার ফুল গরম হয়ে গেল, বিশ্বাস কর। মানে শুরুটাতেই আমার ফুল গরম হয়ে গেল। তারপরে আমি এখনো শেষ করিনি, পুরো ভিডিও আমার শেষ করার প্রয়োজন মানে এক ফোঁটা মনে করিনি আমি, বিশ্বাস কর। সত্যি কথা বলছি, তোর ওই শুরুটা দেখে আমার মাথা গরম হয়ে গেল। তুই বলছিস সোমনাথকে যে সোমনাথ আগে শুরু করেছে, একদমই না, শুরুটা তুই করে গেছিস। তুই সোমনাথকে বলেছিস সায়ার তলায়। একটা ছেলেকে এই কথাটা বললে কতটা খারাপ লাগে? যে ছেলে সব ঢুকে থাকে, মানে তোর বর কিন্তু ঢুকে থাকে, এটা সত্যি। তোর বর জানা সত্ত্বেও তোর বর আবার বড় বড় ভাষণ মারতে আসে। তোর বর তো ভেরু, সত্যি কথা বলছি ভেরু।
তুই তো ঘরে বর রেখে পরকিয়া করিস। আর মন্দিরা কি চেয়েছিল, বরকে সরিয়ে ও দুজনকে ঠকাতে চাইনি যে সোমনাথকেও ঠকাবো বা ওই ছেলেটাকেও ঠকাবো, সোমনাথ থাকবে আর ওই ছেলেটার সাথে ফুর্তি মারবো, এটা কিন্তু ও চাইনি। ও সত্যি ভালোবেসেছিল, সম্পর্কের মধ্যে জড়াতে চেয়েছিল বলে সোমনাথকে বলেছে, মানে সোমনাথকে ডিভোর্স দিয়ে ও এই ছেলেটার সাথে সংসার করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটা তো সংসার করে না, আজ তো মন্দিরা বুঝতে পেরেছে এই ছেলেটা শুধু মন্দিরার টাকার দিকে বসে থাকতো আর শরীরের খিদে মিটাতো, ঠিক আছে। আর সেই ছেলেটাকে তুই সাপোর্ট করছিস। এত কথা আমি বলছি কেন, আমার একে মানে আমি কি বলবো বন্ধুরা, বিশ্বাস করো একে যেটাই বলবো সেটাই খারাপ হবে, যেটাই বলবো কি সেটা মানে ওর থেকেও মানে সেটা ভদ্র, ও এতটাই খারাপ, বিশ্বাস করো অসভ্য। যদি তোকে বলছি সোমনাথ মন্দিরা সংসার করছে, চা তোকে বলছি সংসারটা করতে দে, আর ঢুকিস না বাচ্চা, তোকে বলছি বাচ্চা সামলে যা, ঠিক আছে। আর অশান্তি করিস না, তুই আর নাটক মারাতে আসিস না। সোমনাথ মুখ খোলে নি আগে থেকে, তুই সোমনাথকে আর মন্দিরাকে তাতিয়ে গেছিস আর সোমনাথকে এই কথাটা বলেছিস। মন্দিরাকে ঘরে তুলে নিয়েছে যখন সংসার করছিল, তখন তোর বলছিস সোমনাথকে শ্যাতলায় ঢুকে বসে আছিস, মধু খাচ্ছিস, একটা পরকিয়া করার পরেও মেয়েটাকে তুলেছিস। আর সব থেকে বড় কথা, তুই পরকিয়াকে সাপোর্ট করেছিস কেন? আজকে সবাই বলছে তুই নাকি ওর সংসার ভাঙছিস। হ্যাঁ বলবো তো, তুই যখন প্রথমে পরকিয়াকে সাপোর্ট করেছিস, যখন পরকিয়াটাকে সরিয়ে মন্দিরা সংসার করছে সোমনাথের সাথে, তারপরে তো তোর এখানে ঢোকার কোনো মানেই হয় না, মানেই হয় না। মন্দিরা তো সংসার করছে, মন্দিরা মুখ খুললে খুব খারাপ, তাই না? মন্দিরার পাশে দেখছিস এত এত লোক আছে, আর তোর পাশে মন্দিরার পাশে আবার সেই লোকগুলো আছে, এত ভিউয়ার্সরা রয়েছে, সবাই রয়েছে, সবাই। মন্দিরা ভুল করেছে, সেই ভুলও স্বীকার করে নিয়েছে, আমরাও তাকে ঘরের মেয়ে বলে আবার মেনে নিয়েছি। মন্দিরা ঘরের মেয়ে ছিল, থাকবে কিছু মাস, ও ভুল করছিল তাই আমরা ওকে গালাগালি দিয়েছি। বাড়ির মেয়ে যদি অন্যায় করে অবশ্যই শাসন করার রাইট আছে, সেটা মন্দিরা বলুক তো দেখি, অবশ্যই রাইট আছে, আছে তো। তারপরে মন্দিরাকে আমরা আবার গ্রহণ করে নিয়েছি, মন্দিরা ভালো হয়ে গেছে। তারপরে তার অশান্তি সংসারে না ঢুকালেই নয়, ছিনাল নিজে শান্তিতে থাকতে পারিস না, তাই কাউকে শান্তিতে থাকতে দিস না, এই অসভ্য মেয়ে ছেলে। তুই যদি ওকে ভালোই বাসতি তাহলে প্রথম দিন রেকর্ড করতিস না, বিশ্বাস কর। এই যে এই ছেলেটা কিছু, এই যে যেটা আমাদের সাথে চুলকাচ্ছে, তাকে ওকে ভালোবেসে ভাই বলে ডেকেছিলাম, রেকর্ড করিনি। ও যখন থেকে রেকর্ড শুরু করলো আমরা জানি, তারপর থেকে আমরা ওর কথা রেকর্ড শুরু করলাম, তার আগে কিন্তু কোনোদিনও রেকর্ড করিনি। আর তুই শুরুর দিন থেকে রেকর্ড করেছিস, তুই তো নিজেই প্রমাণ দিলি শুরুর দিন থেকে। তাহলে মন্দিরাকে কিসের ভালোবেসেছিস? তুই জানতিস যে এখন মন্দিরাকে একটু ভালো ভালো করে ভিউজটা তুলে নিই, আবার মন্দিরাকে খারাপ রাস্তায় নামিয়ে বেচে, এই রেকর্ডিংটা বেচে আমি ভিউজ তুলবো। তোর এতই ভিউজের লোভ, ডাইনি রাক্ষসী, রক্ষসী কটকটি রাক্ষসী, তুই হলো কটকটি ডাইনি রাক্ষসী, তোর লজ্জা লাগে না? অসভ্য, ঠিক বলেছে। তুই সত্যি বলছি, তোর মতো মেয়ে ছেলের মুখ দেখলে দিন খারাপ হয়ে যায়, পাপিষ্টা একটা মেয়ে ছেলে, তোর সত্যি কথা বলছি। মন্দিরা সোমনাথ সংসার করছে, আর তুমি যখন পরকিয়া করেছো 10 বছরের ছোট, তখন তোমার মনে হচ্ছে না? কথায় কথায় আছে না বেশ্যা, নিজেকে ভাবো, আরেকজনকে দেখে বলে ও তো বেশি বড় বেশ্যা, আমি তো কম বেশ্যা, কিন্তু সে হলো 7 মানে একটা বেশ্যা, 7-এরও বেশি, ঠিক আছে। এটা বলতে বাধ্য হলাম, তোর লজ্জা লাগে না? তোর বরের বেলায় কিছু বলছে না? একটা কথা বন্ধুরা, যেখানে সংসার করছে মন্দিরা সোমনাথ, সেখানে সংসারটা করতে দেওয়া হোক। পুরোনো কথা না টেনে, পুরোনো কিছু না বলে, কোথায় কি হয়েছে অতীত ছেড়ে দেখ, তাহলে সোমনাথ মন্দিরাও কিছু বলবে না। মন্দিরা আগে থেকে খুঁচিয়েছে, সোমনাথ আগে থেকে খুঁচিয়েছে, তুমি কিচ্ছু করেনি। তোমাকে না জুতো খুলে মারা উচিত, এই জুতোটা দিয়ে মারা উচিত। তুমি আইনটাকে নিয়েও ছেলে খেলা করেছিলে কদিন আগে, মনে পড়ে? এখন যখন থাপটা খেয়েছো, এখন মনে পড়ছে যে না আইন আছে, আইনের রক্ষককে তুমি আইন শিখাচ্ছ, হ্যাঁ? মনে পড়ে? সেই দিনগুলো মনে পড়ে না, তাই না? অসভ্য নটির বাচ্চা, তো আমরা সাক্ষী রে, তুই যে তোর ভাগনার সাথে আছিস। সেই দিন আমি কমেন্ট বক্সে লিখে এসেছিলাম, মন্দিরা সঞ্জয়দার কমেন্ট বক্সে, এই 10 বছরের যে ছেলেটা সেটা হলো ভাগনা। আমি ফার্স্ট টাইম কমেন্টে লিখে এসেছিলাম মন্দিরার কমেন্ট বক্সে আর সঞ্জয়দার কমেন্ট বক্সে, এই 10 বছরের ছোট যে সেটা হলো ভাগনা। হ্যাঁ, ভাগনা মারানি গুতোপা, ভাগনা মারানি গুতোপা। আজ থেকে ওর নাম ভাগনা মারানি গুতোপা দালাল, ঠিক আছে বন্ধুরা? আজ থেকে ওর নাম কি? ভাগনা মারানি গুতোপা দালাল। হ্যাঁ, তুমি একে ওকে নোংরা কথা বলতে পারো, আজ থেকে তোর নাম হলো এটাই, ভাগনা মারানি গুতোপা দালাল। ভালো না নামটা? তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, এইটুকু জুতো ওর জন্য পাওনা ছিল। নেক্সট ভিডিওতে আসছিল, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলি, লাইভে আসছি আমি, কিছু কিছু উত্তর দিতে হবে, আমি আর ভিডিও করতে পারছি না, এডিটও করতে পারছি না, এটাই আমি এখন ছাড়বো। আর লাইভে কিছুক্ষণের জন্য হলেও আসছি, ক্লিয়ার করবো, কারণ ব্লেম দেওয়া হবে, ব্লেম তো মেনে নেবো না, একদম না। সঠিক মানুষ, তাই সঠিক কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, যখন মন্দিরা অন্যায় করছিল, সোমনাথকেও ধুয়েছি, মন্দিরাকেও ধুয়েছি। এখনো সোমনাথ মন্দিরা সংসার করছে, সেই সংসারে ফাটল ধরাবে তাকে ধোবো ভাই। এই যে ভাগনা মারানি গুতোপা দালাল, ঠিক আছে, একে এবার র্যান্ডাম ধুয়ে দেবো। খুব শখ লেগেছে না লোকের সংসার, নিজে তো শান্তিতে থাকতে পারিস না। ভাগনা মনে হয় দিচ্ছে না নাকি এখন? এখন তো আবার এই যে মন্দিরার এটাকে নিবি নাকি? তাই তো মনে হলো তোর ভিডিও দেখে। আর এই তো বৌদিবাজ, অসভ্য ছেলে, লজ্জা লাগে না? তোর কমেডি পোস্টটা না সবাই বুঝতে পেরেছে, কমেন্ট বক্সে দেখেছিস তো? তলায় তলায় তুই কি ভাবছিস? তুই যদি চলিস পাতায় পাতায়, আমরাও চলি পাতার শিরায় শিরায়, বুঝেছিস? তোর চালাকি ধরে ফেলেছি, ধরতে পারলাম বলতো?
তখন কমিউনিটি পোস্টটা দেখে ধরতে পারিনি, তারপরে ধরতে পারলাম। এই যে ভাগনা মারানি গুতপা দালাল ভিডিওটা নামাবার পরে ধরে ফেলেছি। জোর কি তোর প্রতি সেটাই দেখলাম, জোর এখান থেকে জোর। ভাগনার প্রতি এতটা মনে হয় এখন জোর না, এখন তোর প্রতি জোর, বুঝেছিস? তোকে এখন ফিদা, বুঝেছিস? ফিদা হয়ে গেছে, এখন তোকে চাই। তুই না বললেও ও তোর প্রতি জোর দেখাবে, বুঝেছিস? কতটা ওর মানে তোর প্রতি জোর খাটাচ্ছে, তার মানে বুঝে নে সবাই না মাটিতে ভাত খায় না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাথে থেকো কিন্তু। আর এই ভাগনা মারানি গুতপা দালালকে সত্যি কথা বলছি, একটা করে তো আমি প্রত্যেক দিনই জুতাই, তো আবার আসবো জুতাতে। তো চলো টাটা।